সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি রুটির রেসিপি। আমরা রুটি পরাটা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু এইভাবে মনে হয় কখনো খাওয়া হয়নি। একবার এইভাবে বানিয়ে দেখুন, এর টেস্ট কিন্তু অত্যন্ত বেশি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে এই নাস্তাটি কম বেশি করেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ বা স্বাদ মতো লবণ। আর এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আমি জাল করে একটু ঘন করে নিয়েছি, আর কিছুটা ঠান্ডা করে তারপর আমি এই আটার মাঝে দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ দুধ কিন্তু আমি একবারে দিব না, প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি, এরপর যদি লাগে আরও কিছুটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে পুরোটা দেইনি, কিছুটা রয়ে গেছে। এখন এটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমরা একটি সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করে একটি ডো বানিয়ে নিব। এবার আমি চামচটাকে উঠিয়ে নিচ্ছি, আর এই আটাটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। চামচ দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে মাখানো যাবে না। হাত দিয়ে প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো মথে নিয়েছি। মথে একটি ডো বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর এই ডোটাকে আমি আবারও 1 মিনিটের মতো মথে নেব। আর দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার কারণে কিন্তু এই ডোটা আগের চেয়ে অনেকটাই সফট হয়ে গেছে। তারপরে এটাকে আমি আরও 1 মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি। আটাটা যদি মথে নেওয়া ভালো হয় তাহলে কিন্তু রুটিটা বেলাও সুবিধা হয়, আর এগুলো ভাজার সময় কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে লেচি কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি, আর 2 হাত দিয়ে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে একটু বলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু বোর্ডে দিয়েও গোল করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম করে গোল করে নিলে দেখা যায় সহজ হয়। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে এরপরে আমি কিছুটা পরিমাণে শুকনোটা ছড়িয়ে দিব, তাহলে কিন্তু এটা রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এবার হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি, আর এখন রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা বানাবো না, আবার কিন্তু খুব পাতলাও বানাবো না। আমরা রেগুলার যে পরোটা বা রুটি বানাই সেরকম করেই কিন্তু বানিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা বেলে একটু বড় করে নিয়েছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি কড়াইতে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এখন এর মাঝে আমি এই রুটিটাকে দিয়ে দিচ্ছি। রুটিটা দেওয়ার পর যখন নিচ থেকে একটু কালার চলে আসবে তখন এটাকে উল্টিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি উল্টানোর প্রয়োজন নেই, 2 থেকে 3 বার উল্টিয়ে নিলে কিন্তু রুটিটা ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রুটিটা কতটা ফুলে উঠেছে। এই প্রসেসে যদি রুটিগুলো বানান তাহলে আপনাদের রুটিগুলো কিন্তু এরকমই সবগুলো ফুলকো ফুলকো হবে। আমি এ পর্যায়ে একটি ভেজে উঠিয়ে নিয়েছি, আর আরেকটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম যখন এক পাশে কালার চলে আসবে তখন এটাকে উল্টিয়ে নিব। দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব, তাহলে রুটিগুলো দেখতেও সুন্দর দেখা যাবে আর খেতেও ভালো লাগবে। আমার এটাও ভাজা হয়ে গেছে। আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি, আর ওঠানোর পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই রুটির কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে। রুটিগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল।
আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এই রুটিটা হাতে নিয়ে কিন্তু দেখে দিচ্ছি, এটা কিন্তু হাতের মাঝে মুড়িয়ে নিলে কতটা সফট। তাহলে দর্শক, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।